আসসালামু আলাইকুম সবাইকে। MBA ফাইন্যান্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ফাইনান্সিয়াল ডেরিভেটিভস এই সাবজেক্টের চ্যাপ্টার 3 এর বাকি ম্যাথগুলো দেখিয়ে দিব। এই চ্যাপ্টারে মূলত অনেকগুলো ম্যাথ আছে আর প্রত্যেকটা ম্যাথ একটু অন্য রকম টাইপ, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো অনেকটা সহজ। এই চ্যাপ্টারটার ম্যাথ একটু ব্যতিক্রম টাইপ, তো এই চ্যাপ্টারটা আমি অনেকগুলো ম্যাথ দেখিয়ে দিব। তো চলেন আজকে প্রবলেম 9 থেকে বাকি ম্যাথগুলো দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি প্রবলেম 8 পর্যন্ত সবগুলো ম্যাথ সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমায় কমেন্টসে জানাবেন। তো প্রবলেম 9টা চলেন পড়ে দেখি কি বলছে। A 3-year bond provides a coupon of 8% semi-annually and has a cash price of 104. What is the goods yield? তো আমাদের এখানে দেখেন কুপন রেটটা বলা আছে, সেমি অ্যানুয়ালি ম্যাথ এবং ক্যাশ প্রাইসটা দেওয়া আছে। আমাদের এখানে ইয়েল টু ম্যাচিউরিটিটা বের করতে হবে। এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা পজিটিভ এনপিভি লাগবে এবং একটা নেগেটিভ এনপিভি বের করতে হবে। তো আমরা এখন ম্যাথটা করে দেখব। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে দেখেন লেট এফভি অর্থাৎ ফেস ভ্যালুটা ধরে নিব 100, গিভেন কুপন ইন্টারেস্ট রেট দেওয়া আছে ইজিক্যাল টু আমাদের 8% দেওয়া ছিল। আমরা ইন্টারেস্টটা এখন বের করে নিব 100 × 8% ডিভাইডেড 2, অর্থাৎ সেমি অ্যানুয়ালি বলা ছিল ডিভাইডেড, এই জন্য ডিভাইডেড 2 করছি, ইজিক্যাল টু আসছে আনসার আমার 4। ক্যাশ প্রাইস আছে 104। ক্যালকুলেশন অফ এনপিভি, এখানে এনপিভিটা বের করব লেট ইয়েল রেট আর ইজিক্যাল টু 10%। তো এখন দেখেন একটা সূত্র দিয়েছি এখানে দেখেন থার্ড ব্র্যাকেট AE মাইনাস RT প্লাস AE মাইনাস RT প্লাস, এখানে দেখেন অনেকগুলো হবে জন্য আমি ডট ডট দিয়ে লাস্টের বছরের জন্য প্লাস এফভিটা যোগ করতে হয় জন্য এফভি প্লাস এ ব্র্যাকেট ক্লোজ ই মাইনাস RT থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ক্যাশ প্রাইসটা সূত্র লিখে নিয়েছি। তো এখানে দেখেন কোশ্চেনে বলা ছিল 3-year বন্ড। এখানে 3-year বন্ড সেমি অ্যানুয়ালি যদি হয়ে থাকে তাহলে প্রতিটা বছরে 2 বার করে হবে। সেক্ষেত্রে আমার 3 ইয়ারে 6টা ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন এখানে 6টাই লিখছি এখানে। তো ফার্স্টে দেখেন আমার 4 আসছিল কুপন ইন্টারেস্ট রেট, অর্থাৎ এর মান আসছিল 4, এটাই নিব এখানে 4E। এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 কোথা থেকে পেলাম, এই যে ইএল রেটটা আমি যে ধরে নিয়েছি 0.10, এটা দিয়ে ক্যালকুলেশন করব। দেখেন মাইনাস 0.10 × 0.5, এটা 6 মান্থের জন্য 0.5 দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখেন প্লাস 4E ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 × 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4E ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 × 1.5 ব্র্যাকেট ক্লোজ প্লাস 4E ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 × 2 প্লাস 4E ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 × 2.5 ব্র্যাকেট ক্লোজ প্লাস পরবর্তী বছরে দেখেন 100 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ ই, এখানে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 0.10 × 3 অর্থাৎ 3 ইয়ার্সের 3, এখানে ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস এই যে ক্যাশ প্রাইস ছিল আমার 104, ওইটাই লিখে নিয়েছি 104। তো এখন এটা ক্যালকুলেশন করে নিব। এখানে দেখেন প্রতিটা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে নিয়েছি। তো ফার্স্টেরটা দেখেন কি আসছে 3.8049 প্লাস 3.6193 প্লাস 3.4428 প্লাস 3.2749 প্লাস 3.1152 প্লাস 77.045 থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 104। তো পরবর্তী লাইনে দেখেন
94.3021 মাইনাস 104, এটা ক্যালকুলেশন করলে মাইনাস আসছে মাইনাস 9.6979, অর্থাৎ আমাদের এটা নেগেটিভ এনপিভি অলরেডি বের হয়ে গিয়েছে, নেগেটিভ এনপিভি মাইনাস 9.70। তো আমাদের যদি 10% ইএল রেট নিয়েই নেগেটিভ আসে, তো আমরা এখন যদি এর থেকে 10-এর থেকে 15 নেই, 15% নিলে নেগেটিভের মান আরও বেড়ে যাবে, কখনোই আমরা পজিটিভ মানটা পাবো না। সেক্ষেত্রে আমরা কিন্তু জানি যেটা দিয়ে নেগেটিভ আসে তার থেকে যদি কম নেওয়া হয় তাহলে পজিটিভ মানটা আসে। তো এখন আমরা আরও একটা এনপিভি বের করব, সেক্ষেত্রে আমরা ইএল রেটটা 5% ধরে নিব। তো দেখেন তাই করছি, এগেইন ইএল রেট আর ইজ ইকাল টু 5%, অর্থাৎ 0.05। সেম সূত্র, এখানে যে সূত্রটা করছি কিছুক্ষণ আগে সেম সূত্রটাই দেখেন এখানে লিখে রেখে নিয়েছি। তো পরবর্তীতে এখন সূত্র অনুযায়ী শুধু মানগুলো বসিয়ে দিব, সম্পূর্ণ একই থাকবে, শুধু আপনার এই যে 0.10 যেখানে ছিল এখানে 0.10 এর পরিবর্তে 0.05টা আসবে, তাছাড়া সম্পূর্ণটা সেম। তো দেখেন এই লাইনটা সম্পূর্ণ তাই করছি। এখন পরবর্তী লাইনে দেখেন ক্যালকুলেশন করার পরে অ্যান্সারগুলো দেখে নেই। 3.9012 প্লাস 3.8049 প্লাস 3.7110 প্লাস 3.6193 প্লাস 3.5300 প্লাস 89.5136, থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ক্যাশ প্রাইস আমাদের ছিল 104, ওইটা লিখে রেখে নিয়েছি। তো এখন দেখেন এটা ক্যালকুলেশন করলে আসছে আমার 108.08 মাইনাস ক্যাশ প্রাইস 104। তো টোটাল ক্যালকুলেশন করার পরে দেখেন আনসার আসছে 4.08, এটা কিন্তু আমাদের পজিটিভ এনপিভিটা আসছে। তো আমাদের একটা নেগেটিভ এনপিভি এবং একটা পজিটিভ এনপিভি দুইটাই আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা ইএল টু ম্যাচুরিটিটা বের করতে পারবো। তো পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। দেখেন ইএল টু ম্যাচুরিটি, এটার সূত্র কি হবে দেখেন, YTM is equal to A plus C divided C minus D into B minus A। তো A অর্থাৎ লোয়ার রেট, লোয়ার ডিসকাউন্ট রেট যেটা আছে দেখেন 5%, এটা আমাদের লোয়ার, A হবে 5%, B হায়ার ডিসকাউন্ট রেট 10%, C এনপিভি অফ লোয়ার রেট 4.08, আর D হচ্ছে এনপিভি অফ হায়ার রেট মাইনাস 9.70 আসছিল। তো এগুলো আমরা হিয়ারে লিখে নিব। এখন দেখেন সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব, তাই করছে দেখেন 5% প্লাস ওপরে দেখেন 4.08 মাইনাস ডিভাইডেড 4.08 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 9.70 ব্র্যাকেট ক্লোজ, এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট 10% মাইনাস 5% ব্র্যাকেট ক্লোজ। এখানে মাইনাসগুলো মাইনাস আকারেই থাকবে, মাইনাসটা ক্যালকুলেশন পার্সেন্টেজ আকারেই থাকবে, পার্সেন্টেজটা আলাদা করে ক্যালকুলেশন করতে হবে না। তো পরবর্তী লাইন দেখেন 5% প্লাস এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করে আসছে আমার 1.4804%, অর্থাৎ দুইটা যোগ করে দেই যদি তখন আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাই হয়েছে দেখেন 6.48%। তো এই ছিল প্রবলেম 9 এর ম্যাথটার সলিউশন। এটা সাজেশনের প্রবলেম 9 আর এই ম্যাথটা সেম ম্যাথ ছিল। আশা করছি আমি ম্যাথটা বোঝাতে পেরেছি। তো এখন চলেন পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী যে ম্যাথটা আছে দেখেন প্রবলেম 10, ম্যাথটা দেখেন সেম ম্যাথ, আমি অলরেডি এই টাইপের ম্যাথ দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন প্রবলেম 4, এখানে শুধু অ্যামাউন্টের চেঞ্জ। প্রবলেম 4 এবং প্রবলেম 10 দুইটা সেম ম্যাথ। তো চলেন প্রবলেম 10টা দেখি কি বলছে। সাপোজ দ্যাট জিরো ইন্টারেস্ট রেট উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং আর অ্যাজ ফলোস। এখানে ম্যাচুরিটি ইয়ার দেওয়া আছে, রেট পার্সেন্টেজ অ্যানামটা দেওয়া আছে, আর এখানে আমাদের ম্যাথটার সলিউশন করতে বলছে। তো চলেন ম্যাথটার সলিউশন দেখে নেই। ফার্স্টে দেখেন কি করছি, এটা সাজেশনের প্রবলেম 11 আর এটা সেম ম্যাথ। তো দেখেন ফরওয়ার্ড ইন্টারেস্ট রেটের সূত্রটা প্রথমে লিখে নিব। আর এফ ইজিক্যাল টু আর টু
into t2 minus r1 into t1 divided t2 minus t1। তো এটা সূত্র লেখা শেষ আমাদের। এখন আমরা সেকেন্ড ইয়ার থেকে করতে হবে, কারণ ফার্স্ট ইয়ারের আপনি r0টা তো নাই, এজন্য r2 r1 দিয়ে যখন ক্যালকুলেশন করব অবশ্যই আমাদের সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে। তো সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে, 3 into 2 minus 2 into 1। দেখেন এখানে তাই করছি, 3 into 2 minus 2 into 1 divided 2 minus 1। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে আমার 4%। পরবর্তী থার্ড ইয়ারের জন্য দেখেন RF is equal to 3.7, অর্থাৎ এই যে দেখেন 3.7 ছিল into 3 minus 3.2, 3 into 2 divided 3 minus 2। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 5.1%। ফোর্থ ইয়ারেরটাও দেখেন করছি, RF is equal to 4.2 into 4 minus 0.3 minus first bracket 3.7 into 3 divided 4 minus 3। ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে দেখেন 5.7%। এবং লাস্টের ইয়ার্স ফিফথ ইয়ার্স এই যে 4.5 into 5 হবে, দেখেন তাই হয়েছে 4.5 into 5 minus 4.2 into 4 divided 5 minus 4। ক্যালকুলেশন করার পর অ্যান্সার আসছে 5.7%। তো এই ছিল আমার প্রবলেম 10 এর ম্যাটার সলিউশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি পরবর্তী ভিডিওতে বাকি যে ম্যাথগুলো আছে দেখিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। এই চ্যাপ্টারে দেখেন অনেকগুলো ম্যাথ, এর পরবর্তীতে আমি বোর্ড কোশ্চেন এর সলিউশনগুলো দেখিয়ে দিব। তো এই চ্যাপ্টারটি একটু বড় হওয়াতে একটু বেশি সময় লাগবে, আর এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ম্যাথ আসছে বোর্ড কোশ্চেনে, তো এই চ্যাপ্টারটা করতেই হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।